আসসালামু আলাইকুম গাইস। দেখেন, ঘুম থেকে দেরি করে উঠলে যা হয় আর কি। ঘুম থেকে উঠছি 12:30 একটা বাজে। উঠে ঘরের একটু কোনো রকম কাজ করে দেখি গোসল করতে করতে এখন বাজে 3:30। তো এখন আর কি রান্না করব? কালকের খাবার ছিল, দুই বোনকে গরম করে খাওয়াই দিছি। আর আমি কি খাচ্ছি, একটু চা বানায়া একটা পাউরুটি খাচ্ছি। আমি অনেক মোটা হয়ে গেছি নাকি। আর ওই যে বলে না, বিপদে পড়লে ছুচায়ও নামাজ পড়ে, তো আমার সেই অবস্থা। এখন ওই মোটা সোটা তো যেমন তেমন কথা, আমার এখন রান্না করতে মন চাইতেছে না, ঘুমে চোখ ভাঙা আসতেছে। এই জন্য ভাবলাম একটা পাউরুটি আর একটু চা খায়া আবার একটু ঘুম দিব, তারপরে সন্ধ্যার সময় উঠে রান্না করব। বিষয়টা ভালো না বলেন? এদিকে আমার মেয়েও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দিলাম কোনো রকম একটু খাওয়ায়া। অনেক ছুচা, বুঝছেন? আমি কিছু খাইতে আসলে এরাও খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আমি যখন বিষ খাবো, এরা কি খাবে তখন বিষ? তখন তো আর খাবে না, তখন আশেপাশের থেকে সরে যাবে। তা আমি একদিন একটু বিষ আইনা ট্রাই করব যে আমি বিষ খাচ্ছি, তোমরা কি খাবার? দেখবেন দুই বোনের এক বোনও নাই কাছে, এলাকায় নাই। বুঝছেন বিষয়টা এমন। যার ব্যথা, যে বলে না যার খা তার ব্যথা, আমার ব্যথা আমারটাই বুঝতে হবে। এখন আমার যদি মা থাকতো, আমার বোনরা থাকতো, ঠিকই আমার রান্না করে খাওয়াইতো। এখন তো তারা নাই, এই জন্যে আমাকে আমার মতো করে খাইতে হচ্ছে। আসলে আমার মম অনেক বেশি অলস। একটা পাউরুটি আর একটু দুধ চা বানাইছি, এটাই খাচ্ছি। খেয়ে এখন একটা ঘুম দিব। ঘুম থেকে উঠে রাতে কি রান্না করব, রাতের ব্যাপার। ঠিক আছে? আর রাতে নাও রান্না করতে পারি, না রান্না করেও ঘুমায় যাইতে পারি। আমি অলস নাকি? আমি অলস, ঠিক আছে, আমি আমার বেলায় অলস। নো নো নো, অলস আমি, ঠিক আছে আমার ব্যাপারে। এখন আমার জন্য আমার বাচ্চারা না খেয়ে থাকবে, এটা তো কোনো বিষয় না বলেন। এটা কি কোনো মা চায় যে বাচ্চা না খেয়ে থাকুক? আমি না খেয়ে থাকতে পারি, আমার অভ্যাস আছে, আমি অনেক দিন না খেয়ে থাকতে পারি। একটু পানি হলেও চলে। কিন্তু এখন আমার বাচ্চারা তো আর না খেয়ে থাকতে পারবে না। হ্যাঁ, ওরা ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু বাইরের খাবার ছাড়া থাকতে পারে না, বুঝছেন? আর তোমারও কিছু খাওয়া যাবে না গাইস, এটা একটা কারণ আছে, সে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি, এই জন্য আমি খাওয়া কমাই দিচ্ছি।